আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ কানাবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। শান্তি। কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে। ফাইনালি কার্লো আনচেলত্তি ব্রাজিলে ল্যান্ড করছে। দীর্ঘ ১০ ঘন্টা জার্নি পরে কার্লো আনচেলত্তি ব্রাজিলে ল্যান্ড করছে এবং এই যে কার্লো আনচেলত্তি যখন দীর্ঘ একটা ক্যারিয়ার শেষ করলো রিয়াল মাদ্রিদের, এরপর থেকে যখন ঘোষণা করা হইছে যে কার্লো আনচেলত্তি টু ব্রাজিল হিয়ার উই গো, এরপর থেকে আমাদের ছটফটানি শুরু হয়ে গেছে যে কবে কার্লো আনচেলত্তি ব্রাজিলে ল্যান্ড করবে? কবে যাবে? কবে? কবে দল ঘোষণা করবে? কবে? কবে ব্রাজিলের জায়গাটা দেখতে পারবো? এই যে একের পর এক এই যে আমাদের ভিতরে যে কাঁপাকাঁপি শুরু, এটা কিন্তু বলে দেয় যে কার্লোর জন্য আমরা কতটা পাগল, কার্লোকে কিভাবে চাই। এবং আমি সবসময় এই জায়গাটায় স্থির ছিলাম যে যদি বিদেশি কোনো কোচ নেওয়া হয় সেটা কার্লোই হবে, আর কেউ না। কিছু কোনো জর্জ জেসুস-টেসুস আমার কোনো পছন্দ না। হইলে কার্লো, নাইলে ভাই ব্রাজিলের কোচ দাও। আকাশ ভরা তারা হয়ে যাও। কিন্তু ব্রাজিলের কোচ যদি বাদ দিয়ে অন্য কেউ নেয় বিদেশি, সেটা কার্লো ছাড়া কাকেও নেওয়া যাবে না। সেজন্য কার্লোকে সিলেক্ট হইছে এবং ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগের দিন কার্লো আনচেলত্তি তার লাস্ট ম্যাচ খেলে ফেলছে রিয়াল সোসিয়েদাদের সাথে ২-০ গোলে জিতছে এবং সেই ম্যাচ শেষে কার্লোকে বিদায় দিল রিয়াল মাদ্রিদ এবং বিদায়ের পরে তার লাগেজ-ব্যাগেজ গুছানোর পালা, তার টিম, কোচিং স্টাফ নিয়ে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা এবং ফাইনালি গতকাল সন্ধ্যার সময় স্পেনের মাদ্রিদ শহর থেকে কার্লো আনচেলত্তি ব্রাজিলের রিও ডি জেনিরোর উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় ৮,৫০০ কিলোমিটারও বেশি একটা লং জার্নি কার্লো আনচেলত্তির ছিল এবং প্রায় ১০ ঘন্টা প্লাস তার টাইম লাগার কথা এবং সেটাই লাগছে। ফাইনালি বাংলাদেশ সময় সকাল আ ৬:৩০ টায় ল্যান্ড করছে ব্রাজিলের রিও ডি জেনিরো এয়ারপোর্টে এবং কার্লোকে রিসিভ করার জন্য সিবিএফ থেকে একদম পুরো শক্তিশালী আ হেভি সিকিউরিটি তাকে নিয়োগ করা হইছে। প্লাস ২ ঘন্টা আগে এয়ারপোর্টের পাশে কার্লোর জন্য আ বুলেট প্রুফ গাড়ি, হিউজ সিকিউরিটি ওয়েট করতেছিল যে কখন কার্লো ল্যান্ড করবে। তো কার্লোর প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু আমরা ফলো করছি যখন কার্লো আনচেলত্তি ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেয়। তার বিমানটা ছিল হচ্ছে VJT 750। এই বিমানটা প্রায় মানে হাজার, হাজার মানুষ ফলো করতেছিল, ট্র্যাকিং করতেছিল যে কোথায় আছে। এই যে কার্লোর মুভমেন্টটা যখন ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিছে, এই যে মুভমেন্টটা দেখার জন্য প্রত্যেকটা মানুষ আগ্রহী ছিল। আমি নিজেও প্রায় ৩০ থেকে ৪০ বার দেখছি এবং আমি আমার পেজে যারা আছে, YouTube এ যারা আছে সবাইকে কিন্তু শেয়ার করছি যে কার্লো কোথায়, কার্লো কোথায়? তার মুভমেন্টটা দেখাচ্ছি এবং ফাইনালি যখন কার্লোর বিমানটা আ রিও ডি জেনিরোর আপনার হচ্ছে রানওয়েতে নামলো সেটাও কিন্তু আপনাদের দেখাইছি এবং যখন রানওয়েতে বিমানটা স্টপ হইছে, যখন নামবে কার্লো আনচেলত্তি সেটাও দেখাইছি এবং যখন কার্লো আনচেলত্তি বিমান থেকে নেমে মিনি বাসে উঠছে, ফার্স্ট ইমেজ ব্রাজিলে, সেটাও কিন্তু আমি দেখাইছি। এরপরে যখন এয়ারপোর্ট পার হচ্ছে মাথায় ব্রাজিলের ক্যাপ ব্রাজিলের ক্যাপ পরে যখন যাচ্ছে সেটাও কিন্তু আপনাদের দেখাইছি। ওভারঅল মিলে আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে কার্লো আনচেলত্তি প্রত্যেকটা মুভমেন্ট আমরা দেখব ব্রাজিলে নামার পর থেকে একের পর এক। এই যে ভিডিও করতেছি, কথা বলতেছি, এর এর ভিতরেও কত মুহূর্ত, কত মোমেন্ট তৈরি হচ্ছে। সো ফাইনালি কার্লো আনচেলত্তি ব্রাজিলে ল্যান্ড করছে এবং ব্রাজিলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়ে নিবে আজকেই এবং আজকে তার অনুষ্ঠান আছে। বাট এই মুহূর্তে যেহেতু ব্রাজিলে ল্যান্ড করছে, এখন তার প্রচুর রেস্ট দরকার। সিবিএফ থেকে যেখানে তাকে নিয়ে যাওয়া হবে, হয়তোবা কোনো হোটেলে অথবা কার্লো আনচেলত্তির জন্য বরাদ্দকৃত কোনো বাংলোতে নিয়ে যাওয়া হবে। সেখানে কার্লো রেস্ট করবে এবং বাংলাদেশ সময় রাত ১১:৩০ কার্লো আনচেলত্তি ১ম বারের মতো ব্রাজিলের দল ঘোষণা করবে। সো উই আর ভেরি এক্সাইটেড রিয়েলি কার্লো আনচেলত্তির জন্য এবং ব্রাজিলের জন্য। সো ডিফারেন্ট একটা ফিলিংস ভিতরে কাজ করতেছে, ডিফারেন্ট একটা অনুভূতি কাজ করতেছে এবং ফাইনালি কার্লো আনচেলত্তি ব্রাজিলে আসছে এবং কার্লো আনচেলত্তি সার্ভ করবে ব্রাজিলকে এবং এখানে ৫ টা জায়গায় ৬ টা তারকা লাগাবে। এটার জন্য আমরা প্রত্যাশা করি। সো Carlo Ancelotti to Brazil. Here we go soon. No, Carlo Ancelotti to Brazil right now. So let's go. কার্লো আনচেলত্তি এখন ব্রাজিলে। কার্লো আনচেলত্তি এখন ব্রাজিলে। এইটা নিয়ে আপনাদের মতামতটা কি? আপনি কতটা এক্সাইটেড? কমেন্ট করে জানায় দেন। আল্লাহ হাফেজ।